হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো unmonarts। আজকে আমি আর একটা পাঞ্জাবির উপরে পেন্টিংয়ে চলে এসেছি। এটাও অনেকটা আলপনার ওপরেই পেন্টিংটা করব। তোমাদের প্রত্যেকবারই যে টিপসটা দিই সেটা হচ্ছে যে তোমরা যে কোনো পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি যেটার ওপরে মার আছে, সেটা প্রথমে আগে জল দিয়ে কেচে নেবে, তারপরে সেটা শুকিয়ে সেটাকে ভালো করে ইস্ত্রি করে নেবে, তারপরে সেটার উপরে কাজ করবে। আমি এখানে পেন্সিল দিয়ে কিছু আইডিয়া এঁকে নিচ্ছি, তবে কাপড়ের উপরে পেন্সিল দিয়ে আঁকাটা খুব স্পষ্ট বা খুব সুন্দর হয় না। মোটামুটি চেষ্টা করতে হয় আইডিয়াটা এঁকে নেবার। এখানে আমি অনেক ভরে ভরে ডিটেলস অ্যাড করেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই পেন্টিং যে করছি সে আইডিয়াগুলো আমি কোত্থেকে পাই। অনেক আইডিয়া আমি গুগল থেকে নিই, কিছু আইডিয়া আমার মাথা থেকেই আসে। সাধারণত আইডিয়াগুলো কাজ করতে করতে তবেই আসে, প্রথম থেকেই আসবে না। 2-3টে কাজ করার পরে মোটামুটি তোমাদের কলকার যে আইডিয়া সেগুলো খুব ইজিলি চলে আসবে। আর এই বিষয়টা খুব এমন কিছু হার্ড ব্যাপার নয়, খুব শক্ত কিছু না। তোমরা যারা কাজ করো তারা জানো এই কাজগুলো করতে করতে তবেই আইডিয়া হয় বা আইডিয়া আসে। আমিও প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করেছিলাম, রুমালের উপরে, গেঞ্জির উপরে বা মেয়েদের যে টপ হয় তার উপরে, দেন এখন পাঞ্জাবির উপরেও কাজ করি। যদি তোমরা এই ধরনের পাঞ্জাবি পছন্দ করো বা কাউকে গিফট করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। ডেসক্রিপশানে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, সেখানেও তোমরা আমাকে ডিএম করতে পারো।
তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো তারা আমাকে একটু কমেন্ট করে উৎসাহ দিও। তোমাদের কমেন্ট, লাইক আর শেয়ার আমাকে খুব বেশি করে উৎসাহ দেয় কাজ করতে, আরও নতুন নতুন জিনিস তৈরি করে তোমাদের দেখাতে। তো সেক্ষেত্রে কিছু তো মোটিভেশনের প্রয়োজন হয়। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের। তোমরা যারা এই টাইপের পেন্টিং করো তারা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই টাইপের পেন্টিং করো। আর একটা টিপস হচ্ছে, আমি এখানে একটা খুব ভালো টিপস ইউজ করেছি। অবশ্য এই টিপসটা আমাকে আমার একজন পরিচিত দিয়েছেন। তিনিও এইসব ব্যাপারে বা এইসব কাজে খুবই অভিজ্ঞ। তো তার থেকে আমি টিপসটা পেয়েছি, সেটা তোমাদের আমি শেয়ার করছি। এখানে আমরা একটা ভুল করে থাকি এবং আমি আগেও এই ভুলটা করতাম। সেটা হচ্ছে যে আমি অল্প কালার নিতাম প্যালেটে, তার সাথে মিডিয়াম পরিমাণ মতো মিশিয়ে সেটাকে করতাম এবং সেটাতেই সমস্যা হতো যে হয়তো ওপর দিকের কাজটা খুব ডিপ হলো বা হালকা হলো, আর নিচের দিকের যে কালারটা সেটা খুব ডিপ হয়ে গেল বা হালকা হয়ে গেল, ডিফারেন্সটা বোঝা যায়। কিন্তু সেই যার থেকে আমি আইডিয়াটি পেয়েছি তিনি আমাকে বলেছেন যে একটা ফাঁকা যে ফেব্রিকের যে কৌটোগুলো হয় বা শিশিগুলো হয় বা যে কোনো জায়গায় আমরা কিছুটা কালার, যতটা পরিমাণ একটা আইডিয়া মোটামুটি থাকবে, যারা কাজ করে তাদের একটা আইডিয়া থাকবে যে কতটা কালার লাগতে পারে। তো সেই পরিমাণ কালার নিয়ে সেটার সাথে মিডিয়াম আর একটু অল্প জল মিশিয়ে আমরা যদি সেইটা ইউজ করি তাহলে পুরো পেন্টিংটার মধ্যে কালারের যে তারতম্য সেটা চোখে পড়বে না। তো এটা একটা খুব কাজে লেগেছে আমার এইবারে, তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা খুব মাথায় রেখো ট্রিকটা। চলো, আমার পাঞ্জাবি পেন্টিংটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে কীভাবে আমি পেন্টিংটা বানালাম। তোমরা আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।